লাইনটা ধরে করতে হবে। গুড মর্নিং। আজকে আমাদের বেনারসের শেষ দিন, তো বেশ খানিকটা মন খারাপ তো আছেই, আর অনেক কিছু দর্শন করে অনেক অভিজ্ঞতা নিয়ে ফাইনালি বাড়ি ফিরবো। আজকে রাত্রেবেলায় আমাদের মুঘলসরাই থেকে ট্রেন আছে। আমরা বারাণসী থেকে কনফার্ম টিকিট পাইনি, কিন্তু মুঘলসরাই মানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে আমরা দুরন্ত এক্সপ্রেসের, যেটা হচ্ছে আজমের শিয়ালদা, ওই দুরন্ত এক্সপ্রেসের কনফার্ম টিকিট পেয়েছিলাম বলে ওটা আমরা নিয়েছিলাম। তো কালকে ভোর 4:45টার সময় আমাদের যাওয়া, তার জন্য আজকে মোটামুটি রাতের দিকে আমরা মুঘলসরাই স্টেশন মানে ডিটিইউ স্টেশনে চলে যাব। আর আজকে মানে এখন যাচ্ছি একটু নৌকো চড়তে, মানে বেনারসে এসে একটু নৌকো বিহার না করলেই নয়, তাই সেটা চড়বো, সব ঘাটগুলো ঘুরবো, আর তারপরে একটু সাইট সিংয়ে যাবো। অল্প কিছু কভার করা বাকি আছে, তো সেগুলো করে তারপরে এসে খেয়ে দিয়ে আমরা যাব মুঘলসরাই, তারপর বাড়ি। তো চলো নৌকো বিহার করতে যাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে। আসো, বাবা বেরিয়ে গেছে আগে, আমি আর মা এখন যাচ্ছি। তো আমরা সোনারপুরা থেকে টোটো ধরে চলে এসেছি 80 ঘাট। সোনারপুরা থেকে 1.5 কিলোমিটার মতন, তো তোমরা হেঁটেও আসতে পারো। আমরা টোটো নিয়ে নিয়েছি, রোদ উঠে গেছে বলে। তো আমরা এখন যাচ্ছি 80 ঘাটে নৌকো বিহার করতে, আর ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। বেনারস ভ্রমণের এক অবিচ্ছেদ্য অংশ হলো এই নৌকো বিহার। তোমরা নৌকোয় করে বেনারসের প্রত্যেকটা ঘাট একেবারে ঘুরে নিতে পারবে। আমরা এসেছিলাম সকালবেলায়, তোমরা যদি সন্ধ্যাবেলায় এই নৌকো বিহার করো তাহলে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যারতি তোমরা নৌকোয় বসেই সামনাসামনি দেখে নিতে পারবে। এই অভিজ্ঞতা আমরা এবারে করতে পারিনি, তবে পরবর্তীকালে যদি আবার বেনারস যাই এই অভিজ্ঞতা কিন্তু আমরা একদম করেই ছাড়বো। যাই হোক, তোমাদেরকে নৌকো বিহারের জন্য নৌকো নিতে কিন্তু এই 80 ঘাটেই আসতে হবে। দেখো এখানে সারি সারি নৌকো দাঁড় করানো আছে। এবারে আসি ভাড়ার ব্যাপারটায়। তোমরা যদি শাটেলে যাও তাহলে একদম শেষ ঘাট মানে নমো ঘাট পর্যন্ত তোমাদের মাথাপিছু 150 টাকা করে পড়বে, আর তার আগের ঘাট মানে পঞ্চগঙ্গা ঘাট পর্যন্ত মাথাপিছু 100 টাকা করে পড়বে। আর এছাড়া তোমরা যদি প্রাইভেটলি নৌকো বুক করে যাও সেক্ষেত্রে ভাড়াটা অনেক বেশি পড়বে, সেটা তোমাদেরকে গিয়ে কথা বলে নিতে হবে। এরই মধ্যে দেখো পাখিদেরকে খাওয়ানোর জন্য খাবার কিনে নিয়েছি, 10 টাকা পার প্যাকেট পড়েছিল, আর আমি লাইফ জ্যাকেটও পরে নিয়েছি, মানে এবারে নৌকো ছাড়বে। তাই উইদাউট এনি মিউজিক, উইদাউট এনি এডিটিং তোমাদের সাথে আনফিল্টার্ড নৌকো ভ্রমণের ভিডিও শেয়ার করলাম, তোমরা দেখো।
আচ্ছা দেখো তো এখান থেকে কত সুন্দর লাগছে ঘাটগুলো। আমরা মুভিতে যেরকমভাবে বেনারসকে দেখে থাকি খানিক সেরকমই লাগছে কিনা আমাকে কমেন্ট করে জানাও দেখি। হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি যখন আমরা দেখেছি মনে হচ্ছিল যেন ফিল্মের মধ্যেই রয়েছি। এনিওয়ে দশাশ্বমেধ ঘাট তোমাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিলাম। আর তারপরেই দেখো মণিকর্ণিকা ঘাট। এখানে কিন্তু 24 ঘন্টা চিতা জলে, এটা শ্মশান। তো এনিওয়ে এরপর আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমরা নেমেছিলাম পঞ্চগঙ্গা ঘাটে, সেখান থেকে গেছিলাম বিসমিল্লাহ খান সাহাবের বাড়ি। তো দেখতে থাকো। তো আমরা এখন যাচ্ছি বিসমিল্লাহ খানের বাড়ি। খুঁজতে হচ্ছে, এখানে অনেকেই চেনে না, মানে ম্যাক্সিমাম কেউ চেনেই না। জিজ্ঞেস করে করে যাচ্ছি। আপাতত পঞ্চগঙ্গা ঘাট থেকে উঠে এখন হাঁটছি। ডাল মান্ডি খুঁজতে বললো একজন। তো যে একজন দুজন জানে, তার মধ্যে একজন বললো যে ডাল মান্ডি চক খুঁজে সেখান থেকে আবার খানিকটা হেঁটে। তো বেশ খানিকটাই ভেতরে। এখন দেখা যাক আলটিমেটলি খুঁজে পাই কি না। তো আমরা ঘর খুঁজতে খুঁজতে মোটামুটি মেন রোডে চলে এসেছি। এখনও খুঁজে পাইনি, হাঁটছি। সমানে শুনছি 200 মিটার 400 মিটার, এদিকে 1 কিলোমিটার প্রায় হেঁটে নিলাম আর কি। এইদিকে মনে হয় না, চলো আবার গলিতে ঢুকছি। জানি না কখন পাবো। We are trying our best. भैया बिस्मिल्लाह खान साहब শুধু ঘুরেই যাচ্ছি। একবার বলে রাইট, একবার বলে লেফট, একবার বলে রাইট, একবার বলে লেফট, একবার বলে রাইট। মানে 500 মিটারের নামে 1.5 কিলোমিটার হেঁটে ফেলেছি অলরেডি। সো আচ্ছা এই তো এটা, এই যে ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর আমরা পেয়েছি দ্য গ্রেট বিসমিল্লাহ খান সাহাবের বাড়ি। তো এই যে তোমাদেরকে এন্ট্রেন্সটা দেখাচ্ছি, আর তোমাদেরকে ঠিকানাটাও, এক্স্যাক্ট ঠিকানাটা দেখিয়ে দিলাম। তাও তোমাদেরকে এখানে জিজ্ঞাসা করেই আসতে হবে। এরপর দেখো আমি ঢুকে গেলাম। আর এই যে বিসমিল্লাহ খান সাহাব থাকতেন 3 তলায়। তো আমরা এখন যাচ্ছি ওনার ঘর দেখতে। আর যখন যাচ্ছি না, আমার মানে ভেতরে যে সে কি আনন্দ হচ্ছে, প্লাস একটা শিভার করছে, মানে সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি। কারণ এত বড় একজন মানুষের ঘরে, যেখানে উনি রেওয়াজ করতেন, যেখানে উনি থাকতেন, আমি সেইখানে যাচ্ছি। এটা আমার ভেবেই একটা অদ্ভুত ফিল হচ্ছিল। আসলে প্রথমে এত ঘুরতে হয়েছে আমরা বুঝতে পারিনি যে আলটিমেটলি পাবো কি পাবো না। তো যখন পেয়েছি সেই আনন্দটা তো বলে বোঝানো যায় না। এখানে দেখো খান সাহাবের ঘরে আমরা ঢুকে পড়েছি। আর এগুলো হচ্ছে খান সাহাবের ব্যবহৃত সমস্ত জামা কাপড়, এবং ওই ইন্ডিয়ান ফ্ল্যাগটি ওনার মরদেহের ওপরে দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। তো এখানে একটু তোমাদেরকে ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি। কিন্তু ঘরটায় যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ মনে হচ্ছিল যেন কোনো মন্দিরে রয়েছি। সত্যি এরকমই ফিল হচ্ছিল। বেনারসে ঘুরতে আসলে এইখানে একবার অবশ্যই আসার চেষ্টা করবে, তোমাদের বেনারস ভ্রমণ সার্থক মনে হবে। হচ্ছে বিসমিল্লাহ খানের টুপি। এই সানাই উনি বাজাতেন। আরও 2টো সানাই ছিল, মিউজিয়ামে রাখা আছে। বিসমিল্লাহ খান সাহাবকে নিয়ে কিছু বলার মতন দুঃসাহস আমি অন্তত দেখাবো না। ওনাকে নিয়ে যত বলবো ততই কম পড়বে যেন। ওনার পাওয়া ভারতরত্ন তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। এই যে দেখো, তবে আমি যে এটা ছুঁয়ে এসেছি ওনার ঘরে গিয়ে, এটা ভাবলেই কেমন গায়ে কাটা দিচ্ছে জানো তো। শান্তি শান্তি, এত কষ্ট করা সফল। একটু খুঁজে খুঁজে আসতে হয়, খানিকটা হাঁটতে হয়। বেনিয়াবাগ বললে একদম সেখান থেকে বিসমিল্লাহ খানের বাড়ি কাছে। তো যে কাউকে জিজ্ঞেস করলেই চলে আসতে পারবে। তো থ্যাংক ইউ।
আচ্ছা দেখো, এই যে কাশী বিশ্বনাথের 4 নম্বর গেট, বাদিকে মণিকর্ণিকা ঘাট, এখান থেকেই সোজা এগিয়ে ডান দিকে চলে গেলেই বেনিয়াবাগ তোমরা সামনেই পেয়ে যাবে, 1-1.5 কিলোমিটার মতন হাঁটা পথ। সেখান থেকে বিসমিল্লা খান সাহেবের বাড়ি খুবই সামনে, এছাড়াও গুগল ম্যাপ লিঙ্ক তো রইলই। তো অবশ্যই বেনারস আসলে এই জায়গাটা ঘুরে দেখো। আচ্ছা, তোমাদের কিন্তু এর পরের ভিডিওতে মানে বেনারস ভ্রমণের লাস্ট ভিডিওতে একটা দারুণ জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। বাই।